আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমি মোহাম্মদ রাসেল হোসেন খান, পড়াশোনা ইলেকট্রিক্যালে ডিপ্লোমা। তো আজকে ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে ক্যাপাসিটি সেন্সর। সেন্সর কয়েক ধরনের হয়ে থাকে। সেন্সর কয়েক ধরনের হয়ে থাকে। সেন্সর প্রধানত দুই প্রকার আছে ধরন অনুযায়ী পিএনপি এবং এনপিএন। পিএনপি পজিটিভ সুইচিং করে এবং এনপিএন এর নেগেটিভ সুইচিং হয়। তো ক্যাপাসিটি সেন্সর আজকের মূল ভিডিও আছে ক্যাপাসিটি সেন্সর। ক্যাপাসিটি সেন্সর কি? সেন্সর মূলত আলো তাপ চাপ ভৌত রাশিকে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করে এবং ইলেকট্রিক্যালি সুইচিং করে। তো আজকের মূল ভিডিও আলোচনা হচ্ছে ক্যাপাসিটিভ সেন্সর। আমার মূল ভিডিওর আলোচনা হচ্ছে ক্যাপাসিটিভ সেন্সর। এটা হচ্ছে একটা ক্যাপাসিটিভ সেন্সর। এই সেন্সরের ওয়্যারিং কানেকশনটা এখানে করাই আছে ইলেকট্রিক্যালে। এখানে ওয়্যারিং কানেকশন করার জন্য এখানে একটা এসএমপিএস ব্যবহার করেছে। এসএমপিএস সুইচিং মোড পাওয়ার সাপ্লাই, অর্থাৎ এখান থেকে ডিসি 24 ভোল্ট নিয়ে এখানে এই 24 ভোল্টের একটা রিলেকে অ্যাক্টিভ করবে এবং রিলে ম্যাগনেটিক কাউন্টারে অ্যাক্টিভ করে বলে এই লোডটিকে অন করবে। তখন আমার এই সেন্সর যখন সুইচিং করবে, এসএমপিএস থেকে পাওয়ার নেওয়া হয়েছে এই সেন্সরকে অ্যাক্টিভ করার জন্য পজিটিভ নেগেটিভ, এবং এর এই নেগেটিভ আউটপুট, এটা একটি পিএনপি সেন্সর, এর নেগেটিভ আউটপুট নেগেটিভ দিয়ে এই রিলেকে অ্যাক্টিভ করবে। রিলে অ্যাক্টিভ হওয়ার পরে ম্যাগনেটিক কাউন্টার অ্যাক্টিভ হওয়ার পরে এই লোডটিকে অ্যাক্টিভ করবে। তো ভিডিও মূল কার্যক্রম হচ্ছে এই ক্যাপাসিটি সেন্সর। সেন্সর হচ্ছে কয়েক প্রকার হয়ে থাকে। তো সেন্সর হচ্ছে কয়েক প্রকার হয়ে থাকে। সেটা আছে ইন্ডাকটিভ সেন্সর, তারপর হচ্ছে আপনার ক্যাপাসিটিভ সেন্সর, যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যাপাসিটিভ সেন্সর। এবং 3 নম্বরে হচ্ছে ম্যাগনেটিক সেন্সর এবং ফটো ইলেকট্রিক সেন্সর, যেটা ফটো ডিটেক্ট করে। তো আমার এই সেন্সরটা হচ্ছে ক্যাপাসিটিভ সেন্সর। এটা যে কোনো বস্তুকে ডিটেক্ট করতে পারে। এর সামনে যদি আমি হাত নিয়ে আসি, কোনো প্লাস্টিক জাতীয় বস্তু নিয়ে আসি, মেটাল নিয়ে আসি, যে কোনো প্রকার ডিভাইসকে বা যে কোনো প্রকার বস্তুকে ডিটেক্ট করতে পারে। তো আমি প্র্যাকটিক্যাল ভিডিওটা দেখাচ্ছি যে এই সেন্সর কিভাবে কাজ করে। সেন্সরটা যখনই এর সামনে যে কোনো একটি বস্তু নিয়ে আসবো, তখনই ভৌত রাশি, অর্থাৎ আলো চাপ, যখন এর সামনে কোনো চাপ ধরা হবে বা এর সামনে যে কোনো অবজেক্ট আসবে, তখন এই ইলেকট্রিক্যালি সুইচিং করবে। যেমন আমার হাত, এই হাতটা আমি এই সেন্সরের সামনে নিয়ে আসতেছি, নিয়ে আসার সামনে এর রেঞ্জের সামনে আসলেই ইলেকট্রিক্যালি সুইচিং করবে। ইলেকট্রিক্যাল সুইচিং করার পরেই আমার রিলে অ্যাক্টিভ হয়ে ম্যাগনেটিক কারেন্ট অ্যাক্টিভ হয়ে এই লোডটিকে অ্যাক্টিভ করবে। তো এইবার আমি আপনাকে সার্কিটটি অন করে দেখাচ্ছি। এই যে আমার হাত থেকে যখন আমি সেন্সর সামনে নিয়ে আসতেছি, এই যে তখন আমার এই লোডটি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। যখন আবার এই হাত থেকে সরাই নিয়ে গেলাম, লোডটি অফ হয়ে গেল। আবার এর সামনে যদি আমি এখন একটা প্লাস্টিক জাতীয় বস্তু নিয়ে আসি, এই ক্যাপাসিটি সেন্সরের যে কোনো বস্তুকে ডিটেক্ট করে। তো এই 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 একটা প্লাস্টিক নিয়ে আসলাম, এই প্লাস্টিকটাকে এই সেন্সর ডিটেক্ট করতে পারে। তো এই প্লাস্টিক নিয়ে আসলাম, এর সামনে নিয়ে গেলাম, এই যে সেন্সরটি অ্যাক্টিভ হচ্ছে এবং রিলে অ্যাক্টিভ হয়ে আমার লোডটি অ্যাক্টিভ হচ্ছে। তো এই হচ্ছে প্লাস্টিককেও ডিটেক্ট করতে পারে। এর সামনে যদি আমি একটা মেটাল নিয়ে আসি, যদিও এটা মেটাল সেন্সর না, তারপরে যদি আমরা এর সামনে একটা মেটাল নিয়ে আসি, তাহলে এই যে লোহাকে যখন এর সামনে ধরবো, অবজেক্টিভ বস্তু লোহাকে যখন ধরবো, তখন মেটালকেও ডিটেক্ট করতে পারে। অর্থাৎ অ্যালকাইল সব ধরনের বস্তুকে ডিটেক্ট করতে পারে। এর সামনে যদি মেটাল নিয়ে আসলাম, মেটালকে ডিটেক্ট করতেছে, অর্থাৎ মেটালকেও সেন্সর করে সুইচিং করতে, মেটালকে সামনে নিয়ে আসলো, মেটালও সেন্সরকে সুইচিং করে মেটাল দিয়ে। এর সামনে যদি আমি একটি কাগজের বস্তু, এই যে সিম্পলি এই খাতাটা নিয়ে আসি, খাতাটাকেও ডিটেক্ট করতে পারে। অর্থাৎ এর সামনে যে কোনো বস্তু নিয়ে আসবো, এই সেন্সর সেই বস্তুকে ডিটেক্ট করে ইলেকট্রিক্যাল আউটপুট দিয়ে রিলে অ্যাক্টিভ হয়ে ম্যাগনেটিক কাউন্টার অ্যাক্টিভ হয়ে আমার এই লোডটিকে অন করবে। তো আমি এর ওয়্যারিং কানেকশনটা এখন আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে ওয়্যারিং কানেকশনটা, এই যে আমার সেন্সর, আমি আগে থেকে বললাম যে সেন্সর দুই প্রকার হয়ে থাকে, পিএনপি, এনপিএন। তো পিএনপির পজিটিভ সুইচিং, এনপিএন এর নেগেটিভ দুই নেগেটিভ এক হয়ে নেগেটিভ সুইচিং করবে কমন। এবার হচ্ছে গঠন প্রকার ভেদ, কয়েক 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 প্রকার সেন্সরের প্রকার ভেদ হয়ে থাকে গঠন। ইন্ডাকটিভ সেন্সর, ক্যাপাসিটিভ সেন্সর, ম্যাগনেটিক সেন্সর এবং ফটো ইলেকট্রিক সেন্সর। ফটো ইলেকট্রিক সেন্সর, এই যে ফটো ইলেকট্রিক সেন্সর, হ্যাঁ, সেন্সরে এনও এনসি, সেন্সরে এনও এস নর্মালি ওপেন, এনসি আছে নর্মালি ক্লোজ। তো যখন এনসিটা এনওটা নর্মালি ওপেন থাকবে, পাওয়ার দেওয়ার পরে সেন্সরটি অ্যাক্টিভ হয়ে এনওটা এনসি হবে। তো এটা হচ্ছে এনও টাইপ। এই সেন্সরটা হচ্ছে, এই ক্যাপাসিটি সেন্সরটা হচ্ছে ক্যাপাসিটি সেন্সর। এই সেন্সরটা হচ্ছে এনও টাইপ। এনও টাইপ যখন আমি এর পজিটিভ এবং নেগেটিভ সাপ্লাই দিচ্ছি, তখন আমার এই সেন্সরটা আছে এনপিএন। সেন্সরটা হচ্ছে এনপিএন আমার নেগেটিভ সুইচিং দিচ্ছে এই সেন্সরটা এনপিএন। যখন আমি পজিটিভ নেগেটিভ সাপ্লাই দিচ্ছি, তখন এই লোডটিকে অ্যাক্টিভ করতে যায়। অর্থাৎ এই লোড হিসেবে আমি এখানে এই যে রিলেটিকে ব্যবহার করেছি, আমার এই রিলেটিভ ব্যবহার করেছি এই লোড হিসেবে। তো এই রিলের পজিটিভ সোর্স থেকে পজিটিভ নিচ্ছে, এই রিলে
লোড হিসেবে আমি রিলেটিকে নিয়েছি, রিলে পজিটিভ হিসেবে পজিটিভ নিচ্ছে এবং এই সেন্সরটি নেগেটিভ নেগেটিভ সুইচিং করতেছে, অর্থাৎ সাপ্লাই থেকে পজিটিভ নিচ্ছে রিলে এবং এই সেন্সর থেকে সুইচিং হয়ে নেগেটিভ নিচ্ছে, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ মিলে আমার এই রিলেটি অ্যাক্টিভ হচ্ছে। রিলে অ্যাক্টিভ হওয়ার পরে ম্যাগনেটিক অ্যাক্টিভ হচ্ছে, ম্যাগনেটিক কন্ট্রোলটা অ্যাক্টিভ হওয়ার পরে আমার এই লোডটি অ্যাক্টিভ হচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত কি প্রিয় দর্শক, আমার প্রতিনিয়ত এরকম ইলেকট্রিক্যাল ভিডিও পাওয়ার জন্য এই ভিডিও সকল ইলেকট্রিশিয়ান এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য খুবই হেল্পফুল হবে। এই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের সামনে সবার সামনে চলে যায়। এই ভিডিও এই পর্যন্ত কি, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।